প্রিয় নবম দশম ও এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের গণিতের দেখো মধ্যক নির্ণয় করব। মাত্র 2-3 মিনিটে দেখো মধ্যক একেবারে পানি পানি হয়ে যাবে। এই ভিডিওটি দেখলে তোমাদের মধ্যক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যে কোনো সংখ্যার ক্ষেত্রে তোমরা মধ্যক নির্ণয় করতে পারবা একেবারে সহজে। দেখো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। প্রতিদিন এরকম ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবা এবং তুমি কোন বিষয়ে তুমি ক্লাস চাও সেই বিষয়ে কমেন্ট করবা, আমি সেই বিষয়ে তোমাদেরকে ভিডিও দিব। তো চলো শুরু করা যাক। বলছে 7, 8, 6, 4, 1, 8, 9 এর মধ্যক কত? এখানে অপশন দিয়েছে। দেখো আমাদের মধ্যক নির্ণয় এর ক্ষেত্রে এগুলো অগোছালো সংখ্যা দিয়েছে। আমরা আগে প্রথমে সাজিয়ে লিখবো। দেখো আমরা যদি সাজিয়ে লিখি, প্রথমে ছোট থেকে বড় আমরা সাজিয়ে লিখবো। প্রথমে আছে হচ্ছে 1, প্রথমে আমরা আছে হচ্ছে কি 1 আছে এখানে, তারপরে আছে হচ্ছে, তারপরে বড় আছে হচ্ছে 4, তারা 4 আছে, তারপরে আছে হচ্ছে 6, তারপর আছে হচ্ছে যে 8, এখানে দুইটা আছে, আমরা 8 দুইটা দিব। যে কয়টা দেওয়া থাকবে সংখ্যা সেই কয়টা দিবা, সবগুলোই দিবা। তারপরে দেওয়া আছে হচ্ছে সরি এখানে 7 আছে প্রথমে, তারপরে হবে হচ্ছে 8, এখানে 7 আছে, তারপরে দুইটা 8 দিয়ে তারপরে আছে হচ্ছে একটা 9। দেখো এখন আমরা মধ্যক কিভাবে নির্ণয় করি, 2-5 থেকে আমরা গুনবো, অর্থাৎ যে কয়টা সংখ্যা তার মাঝে যদি সংখ্যা থাকে সেটাই হচ্ছে মধ্যক। দেখো আমাদের কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সংখ্যা আছে, অর্থাৎ 7টার মাঝের সংখ্যা কি? দেখো এইদিকে যদি আমরা 3টা বাদ দেই, এইদিকে যদি 3টা বাদ দিই তাহলে 3 3 6টা চলে গেল, আর মাঝের সংখ্যাটাই থাকলো হচ্ছে মধ্যক। এটাই হচ্ছে মধ্যক। দেখো আমরা খুব সহজে নির্ণয় করলাম, অর্থাৎ দুই পাশের 3টা করে বাদ দিয়েছি এবং মধ্যে যেটা পেয়েছি সেটাই হচ্ছে মধ্যক। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 7। তাহলে উত্তর কোথায়? গ নাম্বার। দেখো এই গ নাম্বারটাই হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে 7। দেখো আমরা আরেকটি নিয়মে মধ্যক নির্ণয় করব। দেখো এখানে দিয়েছে 8, 7, 5, 2 এবং 9, 8, 8, 3, এটার মধ্যক কত? এটা আমাদের আগে সাজিয়ে লিখবো, আমাদের ছোট থেকে বড় আগে সাজিয়ে লিখবো। দেখো প্রথমে কি আছে, ছোট সংখ্যা হচ্ছে 2, তারপর আছে হচ্ছে 3, তারপর আছে হচ্ছে 5, আছে হচ্ছে 5, তারপর আছে হচ্ছে 7, তারপর আছে হচ্ছে 8, তারপর আছে হচ্ছে, দেখো 3টা 8 আছে, 8 8 আবার দিলাম, তারপর আছে হচ্ছে 9 আছে একটা, দেখো 9 আছে। দেখো এখন আমরা এটা গণি কয়টা আছে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। দেখো যদি আমাদের বেজোড় সংখ্যা থাকতো তাহলে আমরা দুই পাশের অর্ধেক অর্ধেক কেটে দিতাম, মাঝে একটা সংখ্যা থাকতো, কিন্তু এখানে তো জোড় সংখ্যা আছে। তখন আমরা কি করব? দেখো এই দিকের আমরা মাঝখানে আমাদের দুইটা সংখ্যা থাকবে। দেখো এই দিক থেকে যদি আমরা 3টা বাদ দেই, এই দিক থেকে যদি আমরা 3টা বাদ দেই, এই দিক থেকে যদি 3টা বাদ দেই, তাহলে মাঝখানে এই দুইটা সংখ্যা থাকলো। এগুলো এখন আমাদের যোগ করে আমাদের যদি 2 দ্বারা ভাগ করি, এগুলো এই দুইটার আমাদের গড় নির্ণয় করলে যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে মধ্যক। দেখো এই দুইটা আমাদের যোগ করব। দেখো 7 এবং 8 আমরা যোগ করি। প্রথমে দেখো 7 আর 8 যোগ করলে হচ্ছে 15 ভাগ হচ্ছে 2। এই মাঝে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটার গড় নির্ণয় করবা, শুধু কি গড় নির্ণয় করবা, তাহলে মধ্যক পেয়ে যাবে। দেখো 7 আর 8 যোগ করলে হচ্ছে 15 হচ্ছে এখানে 15 ভাগ হচ্ছে 2, তাহলে 15 ভাগ 2 এখানে কয় হয়? 7.5 হয়। তাহলে 7.5 কোথায় আছে দেখো তো? 7.5, তাহলে 7.5 কোথায় আছে? এই তো খ নাম্বারে। তাহলে খ নাম্বারটাই হচ্ছে উত্তর। দেখো খুব সহজে আমরা 2 মিনিটে আমরা নির্ণয় করলাম মধ্যক। তো যদি বুঝে থাকো তাহলে এই 1 এবং 2 নাম্বারটা তোমরা কমেন্টে উত্তর জানাও, এগুলোর মধ্যক কি হবে তোমরা কমেন্টে জানাও। আশা করি বুঝছো। বুঝে থাকলে এই দুইটার উত্তর তোমরা কমেন্টে জানাও, দেখি কারটা ঠিক হয়। ঠিক হলে আমি কমেন্টে বলে দেব। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবা। দেখো না বুঝলে আরেকবার বোঝাই। দেখো যদি আমাদের বেজোড় সংখ্যা থাকে, তার মানে বেজোড় সংখ্যা থাকলে কি করব? দুই পাশের সংখ্যাগুলোকে আলাদা করে মাঝে যে একটা সংখ্যা থাকবে সেটাই হচ্ছে মধ্যক। ধরো 5টা সংখ্যা থাকলো, তাহলে দুইটা দুইটা আলাদা করলাম, মাঝে একটা থাকলো, এটাই হচ্ছে মধ্যক। ধরো 3টা সংখ্যা থাকলো, একটা একটা করে আলাদা করলাম আর মাঝে একটা থাকলো, সেটাই হচ্ছে মধ্যক। আর যখন জোড় সংখ্যা থাকবে, ধরো 4টা থাকলো, তখন আমাদের একটা একটা করে আলাদা করব আর মাঝে যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটার গড় নির্ণয় করব, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। ধরো এখানে 8টা সংখ্যা থাকলো, তাহলে 4টা না 3টা আমাদের ভাগ করব আর মাঝে যে দুইটা থাকবে সেই দুইটাকে আর দুইটার গড় নির্ণয় করব, তাহলে আমাদের গড়
নির্ণয় করলেই মধ্যক পেয়ে যাব। তো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। প্রতিদিন এরকম ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবা এবং তুমি কোন টপিকের ভিডিওটি চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানাবা। আমি সেই বিষয়েই তোমাদের জন্য ভিডিওটি আনবো। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।